Hello everyone, welcome back to my channel. তো ফার্স্টে মোহরকে আমি দিচ্ছি এই গ্লিটার ফোম পেপারটা। এর ঠিক পেছনে মোহরের আঁকতে হবে একটা সুন্দর করে বড় করে ট্রি। এই দেখো আমাদের পেপার কাটিং কিন্তু প্রত্যেকটা কালারের পরপর রেডি হয়ে গেছে। কি মেয়ের স্কুলে কি কাজ দিল, আজকে সারাদিন চেক করারই টাইম পাইনি। দেখি কি কাজ দিল আজকে সারাদিন, কি করিয়েছে। মা কি করছো? এই তো বাবা, তো স্কুলে কি কাজ দিয়েছে তাই চেক করছি। ও বাবা, তোদের তো দেখছি প্রজেক্টের কাজ আছে। এই দেখ এই দেখ, বস বস, দেখাচ্ছি কি কাজ দিয়েছে। এই দেখ বাবান, এই দেখ তোদের স্কুলের অ্যাপে কি দিয়েছে দেখ। দাঁড়া, এইখানে কোথায় যেন দেখলাম, এই যে কমিউনিকেশনে দেখেছি, এক্ষুনি দেখলাম। এই দেখ মৌমা ম্যাম কি পাঠিয়েছে দেখ। Dear parents, you are requested to kindly send your child's craft work, short articles, drawings or any creative work to school within 5th December 2025 positively for inclusion in our school magazine. আচ্ছা, এখন যেটা পাঠাবো সেটা স্কুল ম্যাগাজিনে দেবে, বুঝতে পেরেছিস? এই যে দেখ মেসেজটা দিয়েছে। ম্যাগাজিনটা কি মা? স্কুল ম্যাগাজিনটা হচ্ছে স্কুল থেকে প্রত্যেক বছর স্কুলে যা যা অ্যাক্টিভিটি হয় সেগুলো নিয়ে ওভারঅল সব কিছুকে সাম আপ করে একটা বই বেরোয় সমস্ত টিচার্স, পেরেন্টস এবং স্টুডেন্টদের জন্য। তার মধ্যে টিচার্সদের কিছু লেখালেখি, স্টুডেন্টদের কিছু লেখা বা কোনো আর্ট ওয়ার্ক, যেমন এক্ষুনি তোমরা সবাই দেখলে, তো এগুলো কিন্তু থাকে। ওভারঅল একটা সারা বছরের সাম আপ জিনিস কিন্তু। ও আরেকটা জিনিসও থাকে, সেটা হচ্ছে সমস্ত ক্লাসের গ্রুপ ফটো। তো এগুলো সব কিছু নিয়ে যে বইটা বেরোয় ওটাকেই কিন্তু স্কুল ম্যাগাজিন বলে। তো তোমরা দেখতেই পারলে আমাদের হাতে আর একদম সময় নেই। তো চলো, আজকে অলরেডি 3 তারিখ হয়ে গেছে, মানে কালকে যে করে হোক, মানে কালকে 4 তারিখ, কালকে যে করে হোক এটা মোহরের স্কুলে পাঠাতে হবে। তো চলো আর দেরি না করে আমরা এই আর্ট ওয়ার্কের কাজটা শুরু করে দিই। কি করব আমি জানি না, মোটামুটি যা জিনিস বাড়িতে রয়েছে সেগুলো দিয়েই চেষ্টা করব কিছু একটা বানানোর। তো চলো দেখা যাক কতটা ভালো করে ক্রিয়েটিভলি আমরা জিনিসটাকে বানাতে পারি। তো রেডি তো? হ্যাঁ। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আর মোহর মিলে কিন্তু করব মোহরের স্কুলের প্রজেক্টের কাজ। তো মোটামুটি সবকিছু নিয়ে রেডি হয়ে বসেছি। একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি জিনিস মোটামুটি নিয়ে বসেছি। কি বানাবো কোনো আইডিয়া নেই, একটা মোটামুটি ছোট্ট একটা জিনিস চিন্তা করেছি। তো চলো দেখা যাক কতটা চিন্তাটা একদম বাস্তবে পরিণত করতে পারি। তো আগে তোমাদেরকে দেখিয়ে দেবে, মোহর দেখাবে যে আমরা কি কি জিনিস নিয়ে ওর আর্ট ওয়ার্কটা করার জন্য বসেছি। আচ্ছা, তারপরে আর কি আছে? কালার। হ্যাঁ, এগুলো সব অনেকগুলো কালার নিয়েছি, যে কটার যেভাবে লাগবে ইউজ করব। এটা কি? ফেভিকল। এটা ফেভিকল গাম, তাই তো? এটা 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 সিজার। সিজার। আর কি আছে? গ্লিটার। গ্লিটার। এটা পেন। একটা পেন নিয়েছি। একটা ব্রাশ। দুটো ব্রাশ নিয়েছি এখানে। ব্রাশ। আর এখানে নিয়েছি এটা দুটো গ্লিটারিং পেপার, গ্লিটার ফোম পেপার। এগুলো ফোমের উপর গ্লিটার করা পেপার। এই দুটো কালারই নিয়ে এসেছি। আর এখানে আছে হচ্ছে এগুলোকে কি পেপার বলে জানো তুমি? না। এগুলোকে বলে হচ্ছে আর্ট পেপার। কি বলে? আজকে আমরা আর্ট ওয়ার্ক করবো, এজন্য আর্ট পেপার নিয়ে বসেছি। তো দেখো এখানে কিন্তু দুটো কালারের আর্ট পেপার রয়েছে, ইয়েলো আর পিঙ্ক। তো কোন কালারের উপর করবো সেটা এখনো ডিসাইড করিনি, এই জন্য দুটো নিয়েই বসেছি। তো চলো কাজ শুরু করা যাক। তো ফার্স্টে এই টেবিলের সব কিছু ধরে সাইড করে দিচ্ছি, কেন কি মেঝেতে রেখে কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। তো এটাকে সাইড করে দিলাম। আর এখান থেকে এবার আর্ট পেপারটা বেছে নেব। তো মোহন বলছে ইয়েলোটা নিতে, চলো ইয়েলো আর্ট পেপারটাই নেওয়া যাক। এই আর্ট পেপারটা নিচ্ছি, পিঙ্কটাকে সরিয়ে দিই। পুরো আর্ট পেপারটাকে কিন্তু ভাঁজ করে আঠা দিয়ে আমি এরমভাবে 4টে ভাগকে টোটালটা একসাথে আটকে নিচ্ছি। তাহলে কি হবে, পুরোটা একটা মোটা আমি একটা বেস পাবো এবং পুরো একটা পিস বোর্ডের মতন কিন্তু কাজ করবে। এই দেখো फ्रेंड्स, আমাদের বোর্ড বানানো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো আমরা আর্ট পেপার দিয়ে কিন্তু চারিপাশটা মুড়ে দিয়ে একদম সুন্দর একটা বোর্ড বানিয়ে দিয়েছি। পুরো শক্ত হয়ে গেছে, একদম পাতলা লিকলিক করছে না। তো এর উপর যাই করবো না কেন সেটাকে কিন্তু আমি কোনো কিছু দিয়ে চাইলে হ্যাংও করতে পারবো। আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু স্কুলের নাম আর ওর স্কুলের নাম, ওর নাম, ওর
ক্লাস, রোল নাম্বার, সেকশন সবই লিখতে হবে। তো আর্টের ওয়ার্কটা করার আগে আমি ওটা লিখে নিচ্ছি, কেন কি আর্ট ওয়ার্ক করা হয়ে গেলে তারপরে উল্টে লিখলে আর্ট ওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু মোহরের সমস্ত ডিটেলস আমি লিখে দিয়েছি। তো চলো এবার আর্টের কাজটা এখানে আমরা শুরু করব। চলো সুন্দর করে একটা ট্রি ড্রয়িং করো। ধরে নাও এক পাশ থেকে পেপারটা ধরে নাও। হ্যাঁ, খালি ট্রি এর নিচের পোর্শনটা, ট্রাঙ্কটা করো। হ্যাঁ, ট্রি এর ওপরের পোর্শনটা করতে হবে না, ওপরের পোর্শনটা আমরা অন্য কিছু দিয়ে বানাবো। তুমি করে দাও, ড্রয়িং করে দাও, আমি কাটিং করে দেবো। তাহলে এটা ওই অবধি আসলো, তাহলে এটাও তো এই অবধি আসবে। এটাকে টানো, আর কিছু করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এবার আমি এটাকে কাটিং করবো। ওকে মাম্মা, এরকম আমার ট্রি রেডি হয়ে গেছে। তো দেখো আমি সুন্দর করে আঠা লাগিয়ে দিয়েছি। এবার কিন্তু মোহর ও ট্রিটাকে লাগিয়ে দেবে। লাগিয়ে দাও। একদম প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম এই কালারফুল পেপারগুলো, তো এখন কিন্তু এই কালারফুল পেপারগুলোই কাজে লাগবে। হ্যাঁ, আর তার সাথে সাথে এখন কাজে লাগাবো এই গ্লিটার পেপারটা, এটাও লাগবে আর এই গ্রিনটাও লাগবে। তো চলো কি করি তোমাদেরকে কিন্তু এখন দেখাচ্ছি। আগে ফার্স্টে এই কালার পেপারগুলোকে আমি গোল গোল শেপ করে কেটে নেব। এই দেখো আমাদের পেপার কাটিং কিন্তু প্রত্যেকটা কালারের পরপর রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু টোটাল 26টা এরকম রাউন্ড শেপের পেপার কাটিং করে নিয়েছি। আচ্ছা, 26টাই কেন পেপার কাটিং করেছে এরকম রাউন্ড শেপে, সেটা কিন্তু তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। আর তোমরা যদি অলরেডি বুঝে যাও যে কেন করেছি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে কেন 26টাই সার্কেল পেপার কেটেছি। এবার ফোম পেপার যেগুলো ছিল গ্রিন কালারের আর ইয়েলো কালারের, ফোম পেপারগুলো কিন্তু একে একে এরকম রাউন্ড শেপ করে কেটে নেব। আর কিছু কাটবো গাছের পাতার শেপের, একদম মানে পাতার যেমন শেপ হয় তেমনি করে। তো চলো আগে ফোম পেপারগুলো কেটে রেডি করে নিই। তো দেখো এখানে কিন্তু মোটামুটি সব কিছু কাটিং করে রেডি করে নিয়েছি। এই 26টা সার্কেল তো তোমাদেরকে আগেই দেখালাম। আর তারপরে এখানে আরও কিছু কিন্তু গ্লিটার ফোম পেপারের সার্কেল বানিয়েছি, 4টে, কয়েকটা লিফ বানিয়েছি। আর লিফ কাটতে গিয়ে যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলোও ফেলিনি, এগুলোকেও কোনো না কোনো কাজে লাগিয়ে দেব। আর এখানে বানিয়ে নিয়েছি একটা মেঘ আর কিছু রেন ড্রপস। তো চলো এবার এগুলোকে সব কাজে লাগানো যাক। এইবার কিন্তু মোহর তোমার কাজ আছে। কি করতে হবে বলো তো তোমাকে? আমাকে এবিসিডি লিখতে হবে। হ্যাঁ, আর 1 2 3 4 5ও লিখতে হবে। তুমি আগে এবিসিডি কমপ্লিট করো। এই যে টোটাল 26টা পেপার, এখানে তোমাকে ধরে ধরে এবিসিডি লিখতে হবে। ভুল করবে না কিন্তু, তাহলে কিন্তু আমাকে আবার পেপার কাটিং করতে হবে। ঠিক আছে, চলো। তো মোহরের প্রজেক্ট তৈরির কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রজেক্টটা যেহেতু অনেকক্ষণ টাইম ধরে আমরা বানিয়েছি, এই জন্য ভিডিওটা বেশ লেন্দি হয়ে গিয়েছিল, তাই আজকের পার্টে আর সম্পূর্ণটা দেওয়া সম্ভব হলো না। কালকের পার্টে কিন্তু তোমরা জানতে পারবে মোহর অ্যাকচুয়ালি কি বানিয়েছে। তো চলো আজকের ভিডিওটা তাড়াতাড়ি করে এখানেই শেষ করছি, অনেক রাতও হয়ে গেছে। তো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে